আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই পরবর্তীতে 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। জামাত শিবিরের নেতাকর্মী সমর্থকরা তারেক রহমানের একটি খণ্ডিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে ফেলেছে। জনগণ আপনাদের পা ধরবে। এটি নিয়ে আমি তথ্যপত্র সহ সেই ভিডিওটি দিয়েছি যে তারেক রহমানের পুরো বক্তব্যটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনাকে ইঙ্গিত করে তারেক রহমান বলেছেন যে কুমিল্লার এক নেতা এটা বলেছেন। এরপরে দেখলাম যে আরও কেউ কেউ কমেন্ট করছেন কোথায় কোন নেতা বলেছেন। দেখেন আপনাদের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি বলেছিলেন। কর্মীদেরকে পাগল করে ফেলতো, পাগল না হলে যে পা ধরতে পারবে। আমি যে আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি, অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই পরবর্তীতে 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? এরপরে তো উচিত ছিল জামাত শিবিরের একটু শান্ত হওয়ার জন্য, যে মিরাজ হোসেন গাজী যেহেতু মুখ খোলা শুরু করছে। আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরবো, লাভ কার? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। এরপরে জামাতের আর একটা লোক যদি বাজে বাজে কমেন্ট করেন, এরপর প্রতিদিন 10টা করে এরকম ভিডিও পাবেন, মুখ দেখাইতে পারবেন না। ভণ্ডামি, মুনাফিকি, মিথ্যাবাদী কোনোভাবে জায়গা পেতে, মিথ্যাবাদী কোনোভাবে কোনো ধর্মে কোনো নৈতিকতায় তার জায়গা রাজনীতিতে নাই, পরিষ্কার। তারেক রহমানের আসলটা দেখেন, আসল বক্তব্যটা উনি কি বলছে দেখেন। তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে? তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। এখন এই যে এটা মিথ্যাটা শেয়ার হইল, আমি যে এই মিথ্যাটার প্রতিবাদ করলাম, কিন্তু এইটা বিএনপির লোকজন এটা দেখার মতো লোকজন বিএনপির নাই। সেটা না থাকলে বিএনপির কে দেখলো না দেখলো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। সত্যটা আমি ধরেন বলবো, বিএনপির এই যে যারা এখনো পর্যন্ত এগুলো বুঝতেছে না, রিল্যাক্সে আছেন, তাই না? জামাত শিবিরে যেভাবে মাথায় উঠাই দিয়েছেন, বান্দর মাথায় উঠে এখন তবলা বাজাইতেছে। মিথ্যা কথা তারা বলছে, এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে।